আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে লাইভে আসলাম। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে আজকে আমরা আইন পড়ার বা আইনের ধারাগুলো মনে রাখার বা এমসিকিউ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার সহজ কৌশলগুলো কী বা কোন টেকনিকগুলো অবলম্বন করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট মেহেদী হাসান, ইন্সট্রাক্টর, চিফ ইন্সট্রাক্টর আইনবিদ্যা একাডেমি অ্যান্ড অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট। তো আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কি না বা কি কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আমাদের আইনবিদ্যা একাডেমির যেই ফেসবুক পেজ, সেই পেজ থেকে আমরা লাইভে আছি। সো জানিয়ে দেবেন যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না বা সব কিছু দেখা যাচ্ছে কি না। যারা যারা যুক্ত আছেন বা কে কোথা থেকে যুক্ত আছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে কে যুক্ত আছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আমরা অনেকেই এই পেজ, আইনবিদ্যা একাডেমির যে পেজটা আছে, এখানে আমরা অনেক আইনের স্টুডেন্ট আছি বা অ্যাডভোকেট আছি, জাজ আছি, অনেকেই আছি। তো আইন পড়ার ম্যাক্সিমাম যারা যুক্ত আছি তারা হচ্ছে লর স্টুডেন্ট। সো আইন পড়ার কিছু কৌশল আছে যেগুলো আমরা বারবারই ভুল করি বা দেখা যায় ওই কৌশলগুলো অবলম্বন না করলে আমরা না করার কারণে আমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে লাইক অ্যাডভোকেটশিপ, জুডিশিয়ারি বা ল অফিসার বা আদার্স অন্যান্য যে জব থাকে এগুলোতে আমরা উত্তীর্ণ হতে পারি না। সো আইন পড়ার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোই আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে 6টা টেকনিক। এই 6টা টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লাইভটা শেয়ার করার অনুরোধ থাকবে এবং কি কোথা থেকে আসেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখেন যে 6টা টেকনিকের মধ্যে প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। আপনি যখন পড়তে বসবেন, 1 নাম্বার যেই টেকনিকটা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। আপনাকে রিল্যাক্স হতে হবে। মানে রিল্যাক্স বিষয়টা কি? এখন আপনার মাথার মধ্যে যদি প্রেশার থাকে বা অনেক কাজের চাপ থাকে বা মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো যদি সব সময় মাথার মধ্যে ঘোরাফেরা করে, তাহলে তো আপনি রিল্যাক্স হইতে পারলেন না, তাই না? সো এই জন্য প্রথমে আপনাকে এই মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলা মানে বন্ধ রেখে এবং আপনার যত কাজ আছে সারাদিনের বা আপনার আওয়ারলি বা মানে যেই কাজগুলো আছে সবগুলো একদম করে পরিপাটি হয়ে রিল্যাক্স মুডে আপনাকে যেই বিষয়টা পড়বেন আইনের, সেই বিষয়টা নিয়ে বসতে হবে। তো প্রথম যেই টপিকসটা পাইলাম সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। তারপরে 2 নম্বর যেই টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু নো ইউর লিমিট। ইউ হ্যাভ টু নো ইউর লিমিট। সেটা হচ্ছে এই লিমিট বিষয়টা কি? যেমন আপনি আজকে তামাদি আইন পড়বেন, তো তামাদি আইনটাকে 3টা ভাগে আপনি ভাগ করে ফেলবেন, 3টা পার্টে আপনি ভাগ করে ফেলবেন। যেমন তামাদি আইনে 29টা সেকশন আছে বা 32টা সেকশন। তো এই 29টা সেকশনকে আপনি 3 ভাগে ভাগ করবেন, 3টা পার্টে। ধরেন আপনি প্রথম দিন হচ্ছে পড়বেন 1 থেকে 10 নাম্বার সেকশন, দ্বিতীয় দিন আপনি পড়বেন 11 থেকে 20 নাম্বার, তৃতীয় দিন আপনি পড়বেন 21 থেকে 29 নাম্বার সেকশন আপনি পড়বেন। এই যে আপনি 3টা ভাগে ভাগ করলেন, একটা রুটিন তৈরি করে ফেললেন, বা আপনি এই 10টা করে সেকশন আপনি পড়তে পারবেন একদিনে বা 1 ঘন্টায় বা 2 ঘন্টায়। এই লিমিটটা আপনাকে কি বলে যে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে বা আপনার লিমিটটা জানতে হবে, ঠিক আছে? এখন আপনি কতটুকু পড়বেন, কোন সময় পড়বেন, এটাই যদি ঠিকঠাক না থাকে বা আপনার প্রপার একটা গাইডলাইন না থাকে, প্রপার একটা রুটিন না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার লিমিটটা আপনি ফুলফিল করতে পারবেন না। আপনার পড়াটা হচ্ছে হজবরল টাইপ হবে, ঠিক আছে? এলোমেলো হওয়া যাবে না। মানে লিমিটটা সেট আপ করা মানে কি, হজবরল হওয়া যাবে না অ্যান্ড কি বলে যে অগোছালো হওয়া যাবে না। একটা গোছালো বা লিমিটটা আপনাকে জানতে হবে। আপনি কতটুকু পড়বেন, কোন সময় পড়বেন,
যেমন সময়ের ক্ষেত্রে অনেকের সকালে পড়লে ভালো লাগে, বা অনেকের বা রাতে পড়লে সময় পড়া ভালো হয়, বা ওই সময়টা আপনার আছে। এক একজনের এক এক বিষয়, ঠিক আছে? সো এই লিমিটটা আপনাকে জানতে হবে। সো নাম্বার 1 যেটা বললাম, আপনাকে রিল্যাক্স হতে হবে। নাম্বার 2 যেটা বললাম, আপনাকে লিমিটটা জানতে হবে, বা আপনার রুটিনটা তৈরি করে ফেলতে হবে। একটা রুটিনের মধ্যে আপনার পড়াটা কমপ্লিট করতে হবে। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এটা অবশ্যই আপনাকে করতে হবে। হ্যাঁ, মাস্ট বি রাইট ডাউন, বা ইউ হ্যাভ টু ডু, ঠিক আছে? যেমন এই যে আমি আপনাদেরকে 6টা কৌশলের কথা বলতেছি, এটা কিন্তু আমি একটা ডায়েরির মধ্যে লিখে ফেলছি, ঠিক আছে? তো আপনার দৈনন্দিন আপনি যতটুকু পড়লেন বা কালকে কি পড়বেন, এটা আপনি যদি একটা ডায়েরির মধ্যে লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার বা কী পড়তে হবে আগামীকাল, কতটুকু পড়তে হবে, কী পড়বে, এটা নিয়ে কিন্তু টেনশন করতে হবে না। দেখা যায় আমরা যখন পড়তে বসি যে কী পড়বো আজকে বা কতটুকু পড়বো, এটা নিয়ে টেনশন করতে করতে কিন্তু দেখা যায় সময় চলে যায়। হ্যাঁ, সো আপনি যদি এই বিষয়টা লিখে ফেলেন, হ্যাঁ, আপনি যদি লিখে রাখেন, এই যে আমি যে একটা নোট নিয়েছি, এই নোট নিয়েছি বলে আমি এই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছি কনফিডেন্টলি। কিন্তু আমি যদি নোটটা না নিতাম, তাহলে আমার কথাগুলো এলোমেলো হইতো। হ্যাঁ, সো এই যে যেই গুছানো, বা আপনার যেই লেখাটা, বা আপনি প্রতিদিন কী পড়লেন, আগামীকাল কী পড়বেন, এটা যখন আপনি লিখে রাখবেন একটা খাতার মধ্যে, তখন কিন্তু দেখবেন আপনার পড়াটা গুছানো হবে। ডেইলি নোট নিতে পারেন, বা ডেইলি ডায়েরি মেনটেন করতে পারেন, ঠিক আছে? ডেইলি ডায়েরি মেনটেন করা ভালো। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলা যদি একটা ডায়েরিতে লিখে রাখেন, বা আপনি আগামীকাল কী করবেন, আজকে কী করবেন, এটা যদি ডায়েরিতে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো আরও সহজ হয়ে গেল আপনার জন্য। তো এই প্রথম যেই 3টা, 1 নাম্বার বললাম হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স, 2 নাম্বার বলছি হচ্ছে নো ইউর লিমিট, 3 নাম্বারে বলছি রাইট ডাউন, লিখে রাখুন। আর আরও 3টা কৌশল আছে, এই 3টা কৌশল একটু ব্যতিক্রমী। এর মধ্যে 4 নাম্বার যেটা, বি কনফিডেন্স। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে বি কনফিডেন্স। আপনাকে কনফিডেন্ট হতে হবে, ঠিক আছে? এখন কনফিডেন্স হওয়ার মানেটা কি? কনফিডেন্স হওয়ার মানে কি অ্যাগ্রেসিভ হওয়া, বা টিচারের সাথে খুব অ্যাগ্রেসিভলি কথা বলা, বা সিনিয়র ভাইদের সাথে খুব অ্যাগ্রেসিভলি কথা বলা, এগুলো না। কনফিডেন্ট হওয়ার মানে খুব পলাইটলি, বা সিনিয়র সাথে, বা টিচার যে আছে, আপনার মেন্টর যে আছে, তার সাথে খুব পলাইটলি বা শান্তভাবে তার সাথে কোনো বিষয় শেয়ার করা, বা আপনি যেটা পারবেন, বা আপনি একটা পড়া বুঝতেছেন বা বুঝতেছেন না, এই বিষয়টা খুব পোলাইটলি সিনিয়রের সাথে শেয়ার করা, বা টিচারের সাথে শেয়ার করা, মেন্টরের সাথে শেয়ার করা। তো কনফিডেন্টটা কেন জরুরি দেখেন, যে কনফিডেন্ট যে আমি আজকে এই 10টা সেকশন পড়তে পারবো, যখন আপনি এই 10টা সেকশন আপনি পড়তে পারবেন, এই কনফিডেন্ট নিয়ে যখন আপনি পড়া শুরু করবেন, তখন কিন্তু আপনি 10টার জায়গায় 20টা সেকশনও পড়তে পারবেন। বা যখন আপনার কনফিডেন্ট থাকবে, অনেকেই দেখবেন কিন্তু যে কনফিডেন্ট থাকার কারণে অনেকে অনেক পড়েও ফেল করে, আবার অনেকে কম পড়েও কনফিডেন্ট থাকার কারণে এমসিকিউ পরীক্ষায় ভালো করে। এটা কিসের জন্য? শুধুমাত্র কনফিডেন্টের জন্য। এই কনফিডেন্স অনেকের নাই বলে, থাকে না বলে, দেখা যায় অনেক ভালো পড়াশোনা করেও, বা অনেক ভালো স্টুডেন্ট হয়েও এই কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, লাইক অ্যাডভোকেসি, জুডিশিয়ারি, হ্যাঁ, তারপর হচ্ছে আদার্স যে জব আছে, বিসিএস, বিজিএস, হ্যাঁ, বা অন্যান্য যেই চাকরির পরীক্ষা আছে, এগুলোতে আমরা খারাপ করি। কেন করি? কনফিডেন্স লেভেল 0। বাট আমি অনেক ভালো স্টুডেন্ট, আমি অনেক কী বলে যে পড়াশোনা করছি, কিন্তু আমার কনফিডেন্স নাই। সো আপনাকে কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ, আমি এটা পারবো, অবশ্যই আমি এটা পারবো, আমার যেই অর্জন, আমার যেই চাওয়া, এটা আমি অ্যাকোয়ার করবই করব। এই কনফিডেন্সটা আপনাকে রাখতে হবে। দেখবেন যে আপনি ইজিলি, মানে কম পড়েও আপনি সহজে পাস করে আসতে পারবেন। তো কনফিডেন্সের বিষয় আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি কি পড়বেন বা কি পড়বেন না, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, এটা আমরা অনেক সময় বুঝি না, বা সিনিয়রদের কাছে জিজ্ঞেস করতে গেলে বারবার একদিন যাওয়া যায়, 2 দিন যাওয়া যায়, 3 দিনের দিন, হ্যাঁ তোমাকে কি আমি এত বলতে পারবো কিনা সিলেবাস কি কী,
আপনি একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে গেলেন, যে আপনার সিনিয়র ভাই, ইমিডিয়েট ভার্সিটি সিনিয়র, সে অ্যাডভোকেট হয়েছে বা জাজ হয়েছে। সো আপনি তার কাছে গেলেন, তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন তো সে আপনাকে বলবে না যে কী পড়বা, কী বাদ দিবা। তো এই কনফিডেন্ট, এই যে আমরা অনেক সেকশন, যেমন হচ্ছে সিআরপিসিতে 565টা সেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধিতে অনেকগুলা আদেশ আছে, অনেকগুলা ধারা আছে তার মধ্যে, আবার আদেশের মধ্যে বিধি আছে। সো কোনটা বাদ দিতে হবে, কোনটা পড়তে হবে, এটাই আমরা অনেক সময় বুঝি না। সো এটা কিন্তু আপনাকে সবাই হেল্প করবে না। তো এই হেল্প করবে না বলেই যে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন এটা না। আর আমরা হেল্প করার জন্য কিন্তু আপনার মেন্টর থাকে, বা অনেক অনেক একাডেমি থাকে, যেমন আমাদের মতো যারা যেমন আমরা আছি আইনবিদ্যা একাডেমি, বা আমাদের যে টিচার্স প্যানেল আছে, তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে এই বিষয়ে সর্বদা, ঠিক আছে, সব সময়। বা আপনাদেরকে মোটিভেট করবে, বা আপনাকে সাহস দিবে, উৎসাহ যোগাবে, বা আপনার কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না। আমরা কিন্তু আপনাদের পাশে আছি আইনবিদ্যা একাডেমি, এবং আমাদের টিচার্স প্যানেল, বা আমাদের যেই একাডেমি কর্তৃক প্রকাশিত যে বই আছে, সেটাও কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনি কোনটা পড়বেন, কোনটা পড়বেন না। তো 4 নাম্বার যেটা ছিল, বি কনফিডেন্স। কনফিডেন্স মানে বি পোলাইট, ঠিক আছে, অ্যান্ড অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, ঠিক আছে, বা যেটা আপনি চাচ্ছেন সেটা অ্যাগ্রেসিভলি চাওয়া যাবে না। কনফিডেন্টের সাথে পোলাইটলি চাইতে হবে। সো এটা ছিল হচ্ছে 4টা বিষয়। 5 নাম্বার হচ্ছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। 5 নাম্বার থিং যেটা, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। এটার মানে হচ্ছে যে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট মানে হচ্ছে যে ভুল সবারই আছে, কজ নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে। মানে আপনার পৃথিবীতে কিন্তু কেউ পারফেক্ট না। সো আপনাকে পারফেক্ট হওয়ার চেষ্টা করে আপনি পিছিয়ে পড়বেন না। আপনাকে ভুল করতে হবে, মিস্টেক বারবার ভুল হবে, এবং যত ভুল হবে তত আপনি শিখবেন। যখন আপনি অ্যাডভোকেসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা জুডিশিয়ারির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন কিন্তু আপনার প্রস্তুতি নিয়ে ভুল হবে, আইন পড়তে গিয়ে ভুল হবে, বা সিনিয়রের সাথে যখন শেয়ার করবেন, মেন্টরের কাছে যখন শেয়ার করবেন, তখন আপনার ভুল হবে। সো এই ভুল হলেই যে আপনি ভেঙে পড়বেন এমন না, এবং আপনাকে এটা ভাবতে হবে যে আমি হচ্ছে লার্নার। সো যে লার্নার তার কিন্তু ভুল হবে, যে অ্যাডভোকেট হয়ে গেছে, যে জাজ হয়ে গেছে, যে তার ড্রিম ফুলফিল করে ফেলছে, তার কিন্তু ভুল হবে না। সো যে আপনার লার্নার, আপনি এই স্টেজে আপনি লার্নার, সো আপনার ভুল হবে। সো আপনি পারফেক্ট হতে চান না। পারফেক্ট হতে গেলে আপনি পারবেন না। আপনার কাছে মনে হবে যে আমি যে পড়তেছি, একজনের সাথে শেয়ার করব, এটা কি আদৌ সঠিক না ভুল, এটা ভাবতে ভাবতেই আপনার কনফিডেন্টটা চলে যাবে। ওই যে 3 নাম্বার পয়েন্টে বলছিলাম, বি কনফিডেন্ট, ঠিক আছে। অ্যান্ড 5 নম্বরে বললাম ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট হওয়ার চেষ্টা করা যাবে না। পারফেক্ট কখন হবেন, যখন আপনি আপনার লক্ষ্যটা অর্জন হয়ে যাবে, আপনি যখন জাজ হয়ে যাবেন, আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, ঠিক আছে। সো এই যে শেয়ার করার মানুষ নাই, আপনি যে একজনের সাথে শেয়ার করবেন, এটা ভুল হবে, কিন্তু সেই শেয়ার করার মানুষটাই আপনার নাই। কিন্তু আমরা কিন্তু আপনার পাশে আছি, বা আইনবিদ্যা একাডেমি কিন্তু আছে, আমাদের টিচার্স প্যানেল আছে। আপনারা এখানে আপনার ভুল শেয়ার করতে, আপনার যেই সারাদিনের পড়াশোনা বা আপনার যে জিজ্ঞাসা, সেটা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। আমরা আপনাকে শুনবো, এবং ভুল হলে সেটা ধরাই দিব, গাইডলাইন দিব যে এটা ভুল হচ্ছে। সো আমরা কিন্তু সর্বদা আপনাদের পাশে আছি। সেটা ছিল 5 নাম্বার। সো 1 নাম্বারে আমরা দেখলাম যে কি, ইউ হ্যাভ টু বি রিল্যাক্স, আপনাকে রিল্যাক্স হতে হবে। 2 নাম্বার ছিল নো ইউর লিমিট, ঠিক আছে। তারপরে 3 নাম্বারে ছিল রাইট ডাউন। তারপরে 4 নাম্বারে ছিল বি কনফিডেন্স। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা 6 নাম্বার, ডোন্ট মোর এক্সপেকটেশন। 6 নাম্বার যেটা, যে বেশি বেশি এক্সপেকটেশন রাখা যাবে না। আপনি যখন বার কাউন্সিলের প্রস্তুতি নেবেন, আপনি যখন জুডিশিয়ারির প্রস্তুতি নেবেন, তখন যে আপনাকে সবাই হেল্প করবে, এই এক্সপেকটেশনটা থাকবে না। আপনাকে অনেকেই বলবে, এতদিন ল পড়ে কী করছো, এত ল পাস করে আবার কেন পড়তেছো, আর পড়ার কী দরকার, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, ঠিক আছে। বা সবাই যে আপনাকে কনফিডেন্ট দিবে, সবাই যে আপনাকে মোটিভেশন দিবে, সেটাও কিন্তু না। কিন্তু আমরা কিন্তু আইনবিদ্যা একাডেমি আপনাকে মোটিভেশন দেব, বা আমাদের মতো যারা মেন্টর আছে তারা আপনাকে মোটিভেশন দেবে, বা আমাদের টিচার্স প্যানেল আপনাকে মোটিভেশন দেবে।
অ্যান্ড দেখা যায় আপনি একজনের কাছে এক্সপেক্ট করলেন যে আমি প্রস্তুতি নিচ্ছি, সে আমাকে সাহস দিবে, বা আমি প্রস্তুতি নিচ্ছি আমাকে হেল্প করবে। এটা কিন্তু আপনাকে করবে না, বা আপনার সিনিয়র বা আপনার কলিগ আপনাকে হেল্প করবে, এটা কিন্তু করবে না। তার জন্য কিন্তু আপনি ভেঙে পড়বেন এটাও না, এবং তার কাছ থেকে এটা এক্সপেক্টও করা যাবে না। যে যার কাছে এক্সপেক্ট করা যায়, যে আপনাকে ফিডব্যাকটা দিবে, তার কাছে এক্সপেক্ট করবেন। অ্যান্ড জীবনে যত এক্সপেকটেশন কম থাকবে তত আপনি ভালো থাকবেন। এটা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই এক্সপেকটেশন। অ্যান্ড এক্সপেকটেশন যার কাছে করা যায়, যে আপনাকে আপনার এক্সপেকটেশনের মূল্য দিবে, তার কাছে আপনি এক্সপেক্ট করবেন। সো এখানে আরেকটা বিষয় আমি লিখে রাখছিলাম, দেখেন যে আপনি এখন যে আপনার ইউ আর ট্রাইং টু ফুলফিল ইউর ড্রিম, ঠিক আছে। সো এই স্টেজে আপনাকে কেউ অনেকেই হেল্প করবে না। যারা হেল্প করবে তাদেরকে সবসময় পাশে রাখেন, তাদের সাপোর্ট নেন, দেখবেন যে আপনি ভালো কিছু করবেন, ঠিক আছে। তো এই সাপোর্টটা, ঠিক আছে, বা কনফিডেন্স থাকাটা খুবই জরুরি ভালো কিছু করার জন্য, বা আপনার যেই কি বলে যে আপনার যে লক্ষ্য আছে সেটা অর্জন করার জন্য কনফিডেন্স, বা আমি যেই 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট খুবই জরুরি। তো প্রথমটা বললাম যে পড়াশোনার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। তারপরে 2 নম্বরে বলছিলাম যে নো ইউর লিমিট। 3 নম্বরে বলছিলাম রাইট ডাউন। অ্যান্ড 4 নম্বরে বলছিলাম বি কনফিডেন্স। 5 নম্বরে বলছিলাম ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। তারপরে 6 নম্বরে লাস্ট ওয়ান যেটা বলছিলাম, ডোন্ট মোর এক্সপেকটেশন, ঠিক আছে। এই 6টা জিনিস মেনে, এই 6টা জিনিস অনুযায়ী আপনি কাজ করতে থাকেন, পড়াশোনা করতে থাকেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো হবে। এরপরও যদি আপনি না বোঝেন, কোনো বিষয় যদি আপনার জটিল লাগে প্রস্তুতি নিতে গিয়ে বার কাউন্সিল বা জুডিশিয়ারি, তো আমরা আইনবিদ্যা একাডেমি বা আমাদের টিম সবসময় আপনাদের পাশে আছে। সো যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সেই কামনা নিয়ে সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।